পর্যায়ে আমাদের বক্তৃতা শুরু হবে। নেতৃবৃন্দ আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আপনারা সুশৃঙ্খলভাবে আপনাদের আসন গ্রহণ করুন এবং আমাদের নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ বক্তব্য শ্রবণ করার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আবুল কালাম আবু, এ পর্যায়ে আমাদের সাথে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আবুল কালাম আবু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, সাদাকাল্লাহুল আযীম। নারায়ে তাকবীর, সারেক ভাইয়ের আগমন, রত্নাবলমবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। জনাব শামসুল হক সারেক ভাই জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী রত্নাবলম ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত উখিয়া টেকনাফের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী সাহেবের পথসভায় সম্মানিত সভাপতি, আমাদের প্রধান অতিথি উখিয়া টেকনাফের মাটি ও মানুষের প্রিয় নেতা জনাব অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী সাহেব, উপস্থিত আছেন আমাদের মাঝে উখিয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, উখিয়ার কৃতি সন্তান জনাব একেএম অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে 54 বছর। এই 54 বছরে মানুষ সব দলের শাসন দেখেছে, একটি দলের শাসন দেখা বাকি আছে, সেই দলটির নাম জামাত ইসলামী। এবারে মানুষ জামাত ইসলামীকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠিয়ে আল কোরআনের শাসন দেখতে চায়। আপনারা কি আল কোরআনের শাসন দেখতে চান? আপনারা যদি আল কোরআনের শাসন দেখতে চান তাহলে আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী হুজুরকে ভোট দিয়ে নির্বাচিত করে উখিয়া টেকনাফকে আলোকিত করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কক্সবাজার জেলার সাবেক সভাপতি অধ্যাপক শফিউল আলম খন্দকার। অধ্যাপক শফিউল আলম খন্দকার। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াত ইসলামী উখিয়া উপজেলা শাখা আয়োজিত আজকের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 10 দলীয় জোট মনোনীত প্রার্থী জনাব অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী সাহেব তথা দাড়িপাল্লার সমর্থনে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের সমাবেশের অন্যতম বিশেষ অতিথি উখিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান, কক্সবাজার আইনজীবী সমিতির বারবার নির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট আইনজীবী
কক্সবাজার জেলা জামাতের সাবেক কক্সবাজার জেলা জামাতের সেক্রেটারি বিশিষ্ট জননেতা জনাব অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, আমার বাংলাদেশ পার্টির কক্সবাজার জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জামাত ইসলামী কক্সবাজার জেলা শাখার সম্মানিত সেক্রেটারি বিশিষ্ট জননেতা জনাব জাহিদুল ইসলাম, উপস্থিত জামাত ইসলামী নেতৃবৃন্দ, রত্নাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের উদ্দেশ্যে আমাদের নেতৃবৃন্দ বর্তমান বাংলাদেশ এবং রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাই, আজকে 55 বছর পর বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, বিভিন্ন দলে এই দেশকে শাসন করেছে, প্রকৃতপক্ষে দেশ থেকে দুর্নীতি আমরা মূলোৎপাটন করতে পারিনি। মূলোৎপাটন না করার কারণে শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে আছি, আমরা স্বাস্থ্য সেবা পাচ্ছি না, আমাদের যুবকদের কর্মসংস্থানের অভাব রয়েছে, আমাদের এখনো পর্যন্ত দারিদ্র সীমার নিচে বাস করছে অসংখ্য মানুষ। সবকিছু মিলিয়ে 20 কোটি জনসংখ্যার এই রাষ্ট্র আজকে সঠিক ব্যবস্থাপনার অভাবে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যের এবং সর্বোপরি মানুষের মৌলিক অধিকার আমরা নিশ্চিত করতে পারিনি। প্রিয় ভাই সব, 17 বছর যে ফ্যাসিস্ট আমাদেরকে শাসন করেছিল, জুলাই যোদ্ধাদের আন্দোলনের সফলতার পর আমরা যে দেশ পেয়েছি, আমরা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। সেই নতুন বাংলাদেশ তৈরি করার জন্য একটি নতুন পরিকল্পনা নিয়ে, নতুন ভিশন এবং মিশন নিয়ে জামাত ইসলামী যে কর্মসূচি আমাদের উদ্দেশ্যে দিয়েছে, সেটি যদি সফল হয়, জুলাই সনদে যদি আমরা ভোট প্রদান করি এবং আমরা দালি মার্কায় যদি আমরা ভোট প্রদান করতে পারি, তাহলে এই 20 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। আমরা যদি ভোটকে জয়যুক্ত করতে না পারি, আমরা যদি দাঁড়িপাল্লাকে যদি জয়যুক্ত করতে না পারি, তাহলে আমাদের দারিদ্র যেমন কমবে না, কর্মসংস্থান কেমন সৃষ্টি হবে না, সর্বোপরি দুর্নীতিতে এবং অপশাসনে এই দেশ আবার আমরা পেছনের দিকে হাঁটতে শুরু করব। জামাত ইসলামী গেল 2 দিন পূর্বে ঢাকাতে আমাদের উদ্দেশ্যে যে ম্যানিফেস্টো দিয়েছে, সেখানে শিশুদের জন্য, যুবকদের জন্য, বৃদ্ধদের জন্য কর্মসূচি ঘোষণা করেছে। সেখানে 1 থেকে 3 বছরের যুবক, 60 থেকে উপরের আমাদের বৃদ্ধ মা বোনদেরকে চিকিৎসা ফ্রির কথা বলা হয়েছে। এবং আমাদের দেশে যে বেকার সমস্যা আছে, বেকারদের দক্ষতা উন্নয়নের জন্য, তাদের প্রশিক্ষণের জন্য জেলা ভিত্তিক ডেটা ব্যাংক করে দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ চালু করবে। এবং আমাদের জন্য যদি গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে, জামাত ইসলামী যদি ক্ষমতায় যেতে পারে, তাহলে কোন ধরনের শিক্ষিত বেকার এই দেশে থাকবে না। যারা গ্রাজুয়েট পাস করবে, তাদেরকে চাকরি না হওয়া পর্যন্ত 2 বছর পর্যন্ত 10,000 করে তাদেরকে লোন দেওয়া হবে। চাকরিতে ঢোকার পর, ব্যবসার ঢোকার পর অত্যন্ত সফট ভাবে তারা আবার সেই টাকা সরকারকে ফেরত দিবে। এমনি ভাবে শিক্ষা এবং গবেষণায় এগিয়ে নেওয়ার জন্য প্রতি বছর 100 জন ইউনিভার্সিটিকে বাছাই করে পৃথিবীর উন্নত বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য রাষ্ট্রীয়ভাবে পাঠানো হবে। প্রিয় ভাইয়ের, এমনি ভাবে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান প্রতিটি ক্ষেত্রে যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য যদি তৃণমূল পর্যায়ে যদি দক্ষ মানব সম্পদ আমরা তৈরি করতে না পারি, তাহলে কোনো স্বপ্নই বাস্তবায়ন করা যাবে না। আজকে এই বাংলাদেশকে দুর্নীতিতে যারা বারবার চ্যাম্পিয়ন করেছে, তাদের পক্ষে কোনো প্ল্যান দিয়ে এই বাংলাদেশে তারা সফল হতে পারবে না। জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, আপনারা দেখবেন ক্ষমতায় যাওয়ার পরের দিন বাংলাদেশের কোন বিমানে টিকিট পাওয়া যাবে না, সমস্ত দুর্নীতিবাজ বাংলাদেশ থেকে পালিয়ে যাবে। আর যে সমস্ত দুর্নীতিবাজ বাংলাদেশে থাকবে, তাদেরকে আপনারা মসজিদের প্রথম কাতারে দেখতে পাবেন। প্রিয় ভাইয়েরা, জামাত ইসলামী সেই কমিটমেন্ট দিচ্ছে, জামাত ইসলামী এই ক্ষেত্রে ইনশাআল্লাহ সফল হবে। যদি বাংলার জনগণ তার অধিকার ফিরে পেতে চাই, 17 বছর যাবে ভোট দিতে পারেন নাই, আজকে পুরো অধিকার পেয়েছেন, এই অধিকার যদি আমরা নিশ্চিত করতে চাই, তাহলে আমাদেরকে জামাত ইসলামী এবং 10 দলীয় যে প্রার্থী আছে, সব দক্ষ প্রার্থীদেরকে আমাদেরকে বাছাই করতে হবে। এবং তখনই বাংলাদেশ আমরা আন্তর্জাতিক বিশ্বে একে উকিয়া টেকনাফের যেই সম্ভাবনা রয়েছে, পর্যটন রয়েছে, বন্দর রয়েছে, সীমান্ত বাণিজ্য রয়েছে, এগুলো নিশ্চিত করার জন্য সৎ মানুষ দরকার, দক্ষ মানুষ দরকার। কোন ধরনের দখলবাজ এবং ছাতাবাজ আমাদের অধিকার নিশ্চিত করতে পারবে না। কাজেই অধিকার নিশ্চিত করার দায়িত্ব আমাদের।
আমরা কোথায় ভোট দিলে কে আমাদের অধিকার নিশ্চিত করতে পারবে, কে জনগণের অধিকার এবং সম্পদগুলো আল্লাহর ক্ষুধার ভয়ের কারণে তছরূপ করবে না, অপচয় করবে না, এই ধরনের ক্ষুধাভীতি ওয়ালা লক্ষ্যে আমাদেরকে বাছাই করতে হবে। আসুন সেই দাঁড়িপাল্লার প্রতীকের যিনি প্রার্থী পরীক্ষিত ইউনিয়ন চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আনোয়ারী সাহেবকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আগামী 12 তারিখ আমরা আমাদের নিজের অধিকার এবং আমাদের মৌলিক চাহিদা নিশ্চিতের জন্য আমরা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নির্বাচিত করি। একথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন রত্ন পালক তথা গোয়ালমারার কৃতি সন্তান, আমার বাংলাদেশ এবি পার্টির উকিয়া উপজেলার সম্মানিত সভাপতি, সাবেক ছাত্র নেতা জনাব সৈয়দ হুসাইন চৌধুরী। জনাব সৈয়দ হুসাইন চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত 10 দলীয় জোটের প্রার্থী মাওলানা অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী সাহেবের দাঁড়িপাল্লা মার্কা সমর্থনে আয়োজিত আজকের সম্মানিত প্রধান অতিথি কক্সবাজার জেলার আইনজীবী সমিতির বারবার নির্বাচিত বিশিষ্ট আইনজীবী এবং জননেতা, আমাদের অভিভাবক জনাব আলহাজ অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, উপস্থিত কক্সবাজার জেলা জামাতের সম্মানিত আমির এবং সেক্রেটারি এবং নেতৃবৃন্দ, আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় শরণার্থী বিষয়ক সম্পাদক, এই অত্র এলাকার এই গৌরব কৃতি সন্তান কক্সবাজার জেলার বিশিষ্ট সাংবাদিক নেতা জনাব শামসুল হক সারেক ভাই সহ মঞ্চ ভূমিষ্ঠ সকল 10 দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ সহ এবং সাংবাদিক বৃন্দ, আমার প্রাণপ্রিয় গোয়ালমারা এবং বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত জনসাধারণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আসলে আমি অসুস্থ, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি বিশেষ বক্তৃতা দেব না। এরপরও নাম যেহেতু এসেছে আমাকে একটা কথা বলতে হচ্ছে, বক্তৃতা পরে দেব ইনশাআল্লাহ। আজকে আমি অনুরোধ জানাবো, অনেক দিন পরে আমাদের এই জাতীয় নির্বাচন এসেছে আপনাদের সামনে, ফেব্রুয়ারির 12 তারিখ। এই ভোট জাতির ভাগ্য নির্ধারণ করার ভোট। আপনার বিবেক বুদ্ধি দিয়ে আপনারা বিবেচনা করে এই ভোটটা দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো। কাউকে বুঝিয়ে ভোট দেওয়ার ক্ষমতা কারো নাই, সবাই কম বেশি বুঝে। আমি এখানে প্রতিদ্বন্দ্বী এবং যারা নির্বাচনে অংশগ্রহণ করতেছে সবাই আমরা এক ঘরের মানুষ। আজকে আমরা দীর্ঘদিন ধরে বিএনপি জামাত একসাথে এক ব্যানারে আন্দোলন সংগ্রাম করে আমরা একইভাবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে। আজকে ভিন্নভাবে যেহেতু ইলেকশন করতে হয়, আমার পছন্দের এবং রাজনৈতিক করার অধিকার আছে। আমিও অনুরোধ জানাবো, যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পক্ষে হুমকি দমকি দিয়ে বেড়াচ্ছেন, হুমকি দমকি দিয়ে ভোট আদায় করতে পারবেন না। আপনারা মানুষকে ভালোবাসুন, মানুষের ভালোবাসা অর্জন করলেই আপনাদেরকে মানুষ ভোট দেবে। কোন পার্টি কি করে না করে আমার সেই অনেক ভালো জানে এই সাধারণ ভোটাররা। তাদেরকে বোকা বানানোর কোনো দরকার নেই। এত কেউ পেশে আসে না এখানে হুমকি দিয়ে কি দেখাবো, এসে দেখো কি দেখাবেন আপনারা। যার ইচ্ছা থাকে তো ভোট দিবেন, নির্ভয়ে আপনারা কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। ওখানে কোনো বাধা বিঘ্ন কেউ করাতে পারবে না। গোয়ালমারা দাখিল মাদ্রাসা দেখছেন আপনারা, আর্মি 1 মাস আগে থেকে আর্মি এখানে বসে আছে,
উল্টা পাল্টা করলে খবর আছে, ওই বইয়ে আপনারা কোনো ইয়ে করবেন না। ইনশাআল্লাহ আমি অনুরোধ জানাবো আমার আপামার গোয়ালমারাবাসী ভাই এবং বোন যারা মা বোনেরা আছেন, 12 তারিখ দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, বৈষম্যমূলক বাংলাদেশ গড়ার জন্য একটি স্বপ্ন, আপনাদের এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি উদাত্ত আহ্বান জানিয়ে আমার গুরুত্বপূর্ণ বক্তারা আছেন, ওনাদের বক্তব্য শোনার জন্য আমি বিনীত অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জামাত ইসলামী এবং রমনা পালং ইউনিয়নের কৃতি সন্তান, বাংলাদেশ জামাত ইসলামী উখিয়া উপজেলার সম্মানিত আমির মাওলানা আবুল ফজল সাহেব। মাওলানা আবুল ফজল সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের 10 দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী উখিয়া টেকনাফের গণমানুষের প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলার সংগ্রামী আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী সাহেবের দাড়িপাল্লা মার্কার সমর্থনে আয়োজিত এই বিশাল পথসভার সম্মানিত সভাপতি, আমাদের মাঝে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণমানুষের প্রিয় নেতা, আগামী উখিয়া টেকনাফের কর্ণধার হিসেবে আমরা যাকে আশা করতেছি, আমাদের প্রিয় নেতা জনাব অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, মজলুম জননেতা, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী। এই পথসভার সম্মানিত বিশেষ অতিথি আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় নেতা, এই এলাকার কৃতি সন্তান জননেতা জনাব আলহাজ শামসুল হক শারেক সাহেব এবং বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলার সংগ্রামী সেক্রেটারি সাবেক ছাত্র নেতা জনাব জাহিদুল ইসলাম এবং 10 দলীয় ঐক্যজোটের সম্মানিত নেতৃবৃন্দ, এই গয়ালমারা, কামরিয়া বিল, ছাগবোঠা, করইবনিয়া, আমতলী, ফেলাসনা সহ বিভিন্ন এলাকা থেকে আগত আমাদের প্রিয় বোঠার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি আর সম্মানিত নেতৃবৃন্দ, ওনার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখিব। আয় ওনার সামনে সংক্ষেপে একান পুরাতন হতা মনত করে দিবেলা সাহেব 1996 ইংরেজি আর শ্রদ্ধাভাজন নেতা অ্যাডভোকেট শাহজালাল চৌধুরীর দাড়িপাল্লা মার্কার যখন নির্বাচন হল, আর উখিয়া উপজেলার যে কয়েকখান কেন্দ্র দাড়িপাল্লা মার্কা বিপুল পরিমাণ বুট পাই এবং আবার 2009 সাল উপজেলা নির্বাচন যখন হল, এই গয়ালমারা কেন্দ্র আর অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী বিপুল বুটে ফার্স্ট হয়ে বিজয় নিশ্চিত করছিল। এই গয়ালমারা সেই এলাকা, এই এলাকা ইসলাম প্রিয় মানুষের এলাকা, এই এলাকার মাহবুবকল ধর্মপ্রাণ আর গয়ালমারা এলাকার বিভিন্ন বাড়িঘর তারা গিয়ে মাহবুবকলের হাসে দাওয়াত দিই, অনেক মুরব্বী কলের হাসারে দাওয়াত দিই। এই মাহবুবকল মুরব্বীকল যখন দাড়িপাল্লা মার্কার কথা শুননি এবং কোরআনের শাসন কায়েমের কথা যখন শুননি, তখনই তারা নির্দ্বিধায় নিঃসংকোচে আর কথা দিয়ে দেয়, ওরা ইনশাআল্লাহ আগামী 12 তারিখ ফেব্রুয়ারির ইনশাআল্লাহ দাড়িপাল্লা মার্কা ভোট দিও। এই জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম করি বললায় আর দ্বারা যতটুকু সম্ভব
সর্বাত্মক সহযোগিতা ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা মার্কারে জয়যুক্ত করি বললে আর গড়াতে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, এত লাজি ওনার কাছে আরও দাপ্ত আহ্বান জানাইতাম স্যার, আর এখনো দলের সমালোচনা করেন না নিয়ে আর অভ্যাস নয়, হন নেতার মান সম্মান হানিকর বক্তব্য দন্নান ইয়ান আর অভ্যাস নয়। আর এখন আদর্শিক দলের কর্মী আর আদর্শের কথাই মানুষের কাছে সব সময় আর ব্যক্ত করছুন। যার আর প্রতিপক্ষ আর বন্ধু সংগঠনের যে সকল নেতৃবৃন্দ আর ভোটার করার হুমকি দে ধমকি দে এবং আর প্রার্থী এবং আর সমর্থক সকলের ব্যাপারে ইমান হানিকর বক্তব্য দে আর বিনয়ের সাথে আর আহ্বান জানাইম এই 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 নির্বাচন এবং উৎসব মুখর পরিবেশ বলি হয় সারা দেশের মানুষ উন্মুখ হয়ে আছে। এ যার 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 পছন্দের প্রার্থী মানুষে ভোট দিব আর পক্ষে আর প্রার্থীর পক্ষে একজনের সমর্থন নগরী বলি আইবার ইজ্জতহানীয় অভান বক্তব্য দিয়ম, মানহানিকর বক্তব্য দিয়ম, আর নেতার মানহানিকর বক্তব্য দিয়ম ইয়ার ক্ষণভাবেই খাইন্য অন্য পারে এত না বলি হয়। আর বন্ধু সংগঠন আছে আর আহ্বান জানান এই জাতীয় নিন্দনীয় বক্তব্য দিন ওনারা বিরত থাকিবে ওনার কাছে আহ্বান জানান এবং ওনারা যারা আজি আসছেন আর সমর্থক আর ভোটার বাইকলের আছে আর আহ্বান জানাইম যত ধরনের হুমকি ধমকি আইবা আইও কিয়া ফুসে দিও রে ওনার মাথা কিনি বললাই যত চেষ্টা চালাইব চালো আল্লাহরে খুশি করি বললাই সমস্ত হুমকি ধমকি লোভ লালসা সব কিছুর ট্যাগত তুলে দি আগামী 12 তারিখ দাঁড়িপাল্লা মার্কাত ভোট দি বললাই হারা হারা তুই এলাচনের করা হনসাই। প্রিয় বন্ধুগণ আমরা সাহস না হারাইবেন আর কর্মী সমর্থক আল্লাহর মেহেরবানিতে প্রকাশ্যে যে পরিমাণ আছে গোপনীয়তা অনেক বেশি আছে। এছাড়া প্রশাসন সুস্থ উৎসব মুখর নির্বাচন করিবার ব্যাপারে তারা অত্যন্ত আগ্রহী। ইতিমধ্যে আমরা বিভিন্ন লক্ষণ দেখতে লাগলাম, সুতরাং ভয় পাইবার কোনো দরকার নাই। আর ইনশাআল্লাহ আল্লাহর এই জমিনত আল্লাহর দিন কায়েম হল্লায় ন্যায় এবং ইনসাফ কায়েম করি বললায় আর সব কিছু আর সর্বোচ্চ দিয়ে একদিন আল্লাহ রাজি আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আর প্রত্যেকরে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। মার্কা চলে কোন মার্কা আরো জুড়ে দাঁড়িপাল্লা, আরো জুড়ে দাঁড়িপাল্লা, সামনের মানুষ পেছনের মানুষ নারে তাকবীর। ধন্যবাদ সম্মানিত 5 নম্বর ওয়ার্ডবাসীকে, সম্মানিত উপস্থিতি অন্ধকার জগতের রাজাদেরকে জানিয়ে দিন ভোট কেন্দ্র দখলের দিন শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ। সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন উকিয়া উপজেলা জামাতের সাবেক আমির এবং কক্সবাজার জেলা বাংলাদেশ জামাত ইসলামের অফিস সম্পাদক জননেতা জনাব অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান। সম্মানিত উপস্থিতি আমাদের পশ্চিম দিক থেকে একটি মিছিল আসতেছে কামরাঙ্গীবাসী, আপনারা সবাই মিছিলে মিছিলে বরণ করবে। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। রেলবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার। 12 তারিখ সারা দিন মার্কা চলে মার্কা আরো জুড়ে রেলবাসীর মার্কাকে নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। 12 তারিখ সারা দিন বাংলাদেশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আমার হুজুরের সালাম নিন। আরো জোরে শুনে আরে
তাকবীর। সম্মানিত উপস্থিতি, আপনারা আসন গ্রহণ করুন। আমাদের সময় সংক্ষিপ্ত, একটু আপনারা ধৈর্য সহকারে সুশৃঙ্খলার সাথে বসার জায়গা না থাকলে একটু গাড়ি চলাচলের জায়গা রেখে আপনারা রাস্তার পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি। আর স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা যদি চেয়ার থেকে থাকে সেগুলো সুশৃঙ্খলার সাথে একটু বসিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে 5 নম্বর ওয়ার্ড থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাজী ফরিদুল আলম। আমরা ওনাকে আজকের পথসভার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন 5 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক জনাব ফরিদুল আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামীর পাল্লা মার্কার সমর্থনে পথসভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বাংলাদেশ মনোনীত প্রার্থী, যিনি পাল্লা মার্কার মনোনীত প্রার্থী জনাব আলহাজ অধ্যক্ষ মোহাম্মদ আনোয়ারি, উপস্থিত বিভিন্ন ওয়ার্ড থেকে বা ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, আহমর জনসাধারণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসলে না বললে নয়, আর একটু পরিচয় দিই। আগে আই জন্মসূত্রে আসলে আই বিএনপি করতাম। আজ অনেক বছর ধরে আমি বিএনপি করতাম। আই বিএনপির 5 নম্বর ওয়ার্ডের সভাপতির দায়িত্ব পালন করতাম। আই জিয়া রহমানের আদর্শ লই আই রাজনীতি করতাম। খালেদা জিয়ার আদর্শ লই রাজনীতি করতাম। শেষমেশ আল্লাহর মেহেরবানিতে আই বাংলাদেশ আওয়ামী লীগ ফ্যাসিস্ট শেখ হাসিনা আগা বাংলাদেশের যখন ফলাতক হইয়ে ওর পরে আয় চিন্তা করলাম আসলে আর এ বয়সত আই এতদিন কি করলাম। আই মুহূর্তে স্বীকার করি আসলে আই জিয়া রহমানের আদর্শ, খালেদা জিয়ার আদর্শকে আজিয়া এই মঞ্চে স্বীকার করলাম। আই ওকে প্রত্যাখ্যান করলাম। আই বাংলাদেশ জামাত ইসলামের পাল্লা মার্কার সমর্থন করলাম। কেন? আসলে আমাদের বাণী যারা আমরা যখন মাঠে কাজ করতে যাই ভোটের জন্য, ভোট করার জন্য, মানুষ আমাকে বলে অত কেন তুমি জামাত ইসলাম করো, তোমাদের নেতার থেকে তো ওদের জামাত এই মানে রাজনীতি করার অভিজ্ঞতা নাই। আমি এক কথাই বলতে চাই, আমার নেতার থেকে অভিজ্ঞতা নাই, কতটুকু নাই। যিনি 22 বছর চেয়ারম্যানই করেছে, উনি কোনোদিন গরিবের হক মারি খায় নাই। যিনি আলসিয়া ভাতার টাকা তুলে আমাদের গ্রামে আমি অনেকদিন দেখেছি আমাদের নেতা। আর জামাত ইসলামের আনোয়ারের টন চুরি ডাহাতি, রাহাজানি, সাদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি এর অভিজ্ঞতা নাই। ও তো এত অভিজ্ঞতা আছে, বাংলাদেশের সর্বোচ্চ একখান আল্লাহর মসজিদের মাঝে বায়তুল করা মসজিদের মাঝে যোগ্যতা আছে। ও একজন সৎ ব্যক্তি, যোগ্যবান ব্যক্তি। ও কোরআনের আদর্শ লয় কোরআনের রাজনীতি করে, আল্লাহ রাসূলের হাদিসের আদর্শ লয় রাজনীতি করে। আসলে আরারে হয় মানুষের হতে তোমার বেশ টিকিট বেচ হয়, ধরো হতার একটা হইব আজিও বেশ টিকিট তো হনার লার বান্ধায় বেশি না পারে। আরা ইনসাফের হতা হলে তারা বেশ টিকিট বেচার কথা হয়। হন জায়গা মাঝে আল্লাহ তো বেশ টিকিট বেচার কথা হলে পুরান হাদিস মানা হয়। যারা মুসলমান বেশ তোর হতা হইয়ে হারে হইয়ে, যারা কোরআন মতে চলে, যারা হাদিস মতে চলে, যারা ইনসাফের পক্ষে চলে, এটা দাদা আল্লাহ ব্যস্ত দিব হইয়ে দেয়।
জালেমা কলরে ন এহতান্ত আর উনকো মুসলমানের বিবেক তুন গালত তো এহতান কেনে নেলে উনকো মুসলিম হইলে কথা খাড়িত আর কোরআনের পক্ষে রাজনীতি করি এই জন্য করি উগ্র মানুষ যদি সে ফার্স্ট কলমা পড়ে মুসলমান শুনলাম নয় উগ্র মানুষ ফার্স্ট নামাজ পড়ছে হাম আহাই শুনলাম মুসলমান মুসলমানের আরো বহুত কিছু হাম আছে আই ফার্স্ট নামাজ পড়লাম 30 রোজা রাখিলাম অজ করলাম দহার দিলাম ব্যাগিন দিলাম কিন্তু আল্লাহর কোরআন আইন না মানিলাম এটার মুসলমান একটু কি থাকিব যারা কোরআনের বিচার নচায় আয় তারালা দোয়া করি তোরা মুসলমান এত হতে প্রত্যাখ্যান কর কোরআনের পক্ষে আয় যারা কোরআনের অস্বীকার করে এটা আল্লাহর অস্বীকার করল আর আল্লাহর অস্বীকারীর বিরুদ্ধে আর আছি আয় আর বেশি কথা নবাড়াই আসলে আয় কোনদিন নাই মাঝে কথা ন হয়ে আয় সর্বপ্রথম আয় আগামী মিটিংয়ের মাঝে আল্লাহ রাখি কথা হইও আয় ইয়ান চাই ইয়ান ওয়াদা করি আর বাকি জীবন না ইনসাফের পক্ষে আর মানি জীবন না শেষ হোক আয় খাল্লা মার্কার বুদ্ধিও আর পরিবার সহ পরিবারের বুঝাইও আর এলাকাবাসী আর বন্ধু বান্ধব আয় বুঝাইও 12 তারিখ সারাদিন সকাল হইতে দাঁড়ি পাল্লায় বুদ্ধি পাল্লায় মানুষের কাছে বুঝাইও সব দুইটা বুঝিও শেষ পর্যন্ত ভোট গণনা নয় পর্যন্ত আর কেন্দ্র সারি নজাইও আল্লাহ বুঝিছে আলাদা হয়ে আসবে ইনশাআল্লাহ আর শনিকারে আলাদা হনদরবার বয় দেখায় লাভ নাই আর শনিকারে বনে করি আর একমাত্র আল্লাহরে বয় করি আর আল্লাহরে বয় করি সারাদিন আর 12 তারিখ ইনশাআল্লাহ দাঁড়ির পাল্লার বিজয় আর নিশ্চিত করে বললাম যে আর মাঠে থাকবে আয় বলি আর সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিতি আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন এবি পানির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক বিশিষ্ট সাংবাদিক এবং সাবেক ছাত্র নেতা গোয়েল মারারি কৃতি সন্তান শামসুল হক সারেক এরপর আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন অত্র গ্রামের কৃতি সন্তান শামসুল হক সারেক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। গোয়েলমারার সম্মানিত জনগণ, আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছেন অত্যন্ত সম্মানিত মেহমানবৃন্দ। যে সম্মানিত মেহমানগুলো সারা দেশে সম্মানিত, উকিয়া টেকনাফের সমস্ত এলাকায় সম্মানিত। আমরা জানি ইসলামের শিক্ষা হলো মেহমানদেরকে সম্মানিত করা, মেহমানদারি করা একটা এলাকার মানুষের দায়িত্ব এবং কর্তব্য। সুতরাং এই এলাকায় আগামী দিনের সংসদ সদস্য হবেন এবং সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে 10 দলীয় জোটের পক্ষ থেকে যিনি প্রধান অতিথি, আমাদের আপনাদের সকলের পরিচিত জনাব অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী ভাই এখানে এসেছেন এবং আমাদের কাছে এসেছেন এই এলাকায় যিনি আপনাদের কাছে আমাদের কাছে পরীক্ষিত একজন নেতা, মজলুম জননেতা, যিনি আমাদের অনেক সেবা করেছেন, আমাদের সকলের সম্মানিত অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী ভাই সহ বাংলাদেশ জামাত ইসলামীর উখিয়ার কক্সবাজার জেলার সম্মানিত সাধারণ সম্পাদক অত্যন্ত প্রিয় ভাই জাহিদুল ইসলাম সহ এই এলাকার জামাতের নেতৃবৃন্দ, 10 দলীয় জোটের নেতৃবৃন্দ সহ উপস্থিত গোয়ালমারার
সম্মানিত ভাই বন্ধু আত্মীয় স্বজন, পর্দার আড়ালে মা বোনেরা, গয়াল মারানো এখানে এই মাইকের আওয়াজ শোনা যাচ্ছে, খামারিয়া বিল, তারপরে ফেলাসড়া, ছাকবইটা, ডিগলিয়া সহ সমস্ত মানুষকে আমি সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। এখন এই এলাকার হওয়া যে তাই এই হতায় হইলে ভালো হইব। সম্মানিত উপস্থিতি, মাসখানেক আগে ইয়ান দিয়ে আরোগ্য মিটিং করছিলাম। আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অনারার সম্মানে এবি পার্টি আর নমিনেশন দিয়ে ইলেকশন করিবেল্লাই ওকে টেকনাফর এমপি প্রার্থী হিসাবে আর মারহা সিলতে ইগল মারহা বাংলাদেশের পুনর্গঠন করিবেল্লাই যে প্রয়োজনীয়তা দেখা দিয়ে এই প্রয়োজনীয়তার প্রেক্ষিতে আমার বাংলাদেশ পার্টি বাংলাদেশ জামাত ইসলামীর সাথে 10 দলীয় জোট অংশগ্রহণ করার কারণে আত্ম ইলেকশন গণনাফরের ইগল মারহালই। এখন 10 দলীয় জোড়ের মারহা কি? দাড়িপাল্লা। 10 দলীয় জোড়ের মারহা কি? দাড়িপাল্লা। উকিয়া টেকনাফর মারহা কি? সারা বাংলাদেশের মারহা কি? সুতরাং 10 দলীয় জোড়ের নেতৃবৃন্দের সাথে জামাত ইসলামীর সাথে আরা নির্বাচনের মধ্যে ঐক্যবদ্ধ এটা আর মারহা নাই, এটা আর মারহা দাড়িপাল্লা। সুতরাং এই দাড়িপাল্লার পক্ষে ভোট চাইবেল্লাই আমি ওনার কাছে আসছি। এই দিনও যেদিন আমি মিটিং করছিলাম এদিন ওনার কাছে দুইজন কথা হইলাম, বাজিওল বন্ধু বল ভাই হল আই এলাকার দরই অজ্ঞ মানুষ আয় চ্যালেঞ্জ করে তোমার অন্যায় অপরাধ করছি আর তো হনিকের টেয়া ভাইবা হনিকের আয় কষ্ট দি হনিকের টেয়া মারি খাই হনিকের জায়গা দখল করছি হনিকের এই কষ্ট দিয়ে হনিকের বিরুদ্ধে মামলা করছি এই লোক মানুষ দেহ আয় কথা হই আমার আজিও একই কথা হয়। এদিন হইলাম আর কেন হইলাম কি হইলাম যদি আত্ম নির্বাচন করা পরে অনর্থ পরামর্শ আসছিলাম দে আর যদি পরামর্শ অনুরোধ নাই নির্বাচন করা পড়লে বুঝছম আর যদি যোগ্যতাভাবে নির্বাচন করা পড়ে যে জুড়ো তারা যাইম অনারাও জুড়ো যাবেন একথা হইলাম। সুতরাং ভাই বন্ধু বল আজিয়া আর দল এবি পার্টি 10 দলীয় জোট যুক্ত এর জামাত ইসলামীর সাথে দাড়ি পাল্লার পক্ষে নির্বাচনত আর ঐক্যবদ্ধ আর ওনার কাছে দাড়ি পাল্লার পক্ষে ভোট চাই। ওনারা রাজি আছেন তো বেগম? সম্মানিত উপস্থিতি, এই এলাকাত আরো নির্বাচনের প্রার্থী অল্প বেলায় ওনার কাছে আইব, ওনারা অসম্মান করিবেন, সম্মানের সাথে তারা ইতার আচরণ করিবেন। ইয়ান ইসলামী নৌ শিখায়, ইয়ান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৌ শিখায়, ইয়ান আর সমাজত ইয়ান নাই। সুতরাং আর জিয়ান আল্লাহর রাসূলের নৌ করে আল্লাহর নবী নৌ করে ইয়ান এই 10 দলীয় জোড়ার নেতা কর্মী হলো নগরিব, জামাত ইসলামীর নেতা কর্মী হলো নগরিব আর তারা ব্যাগ গুণের সম্মান এবং শ্রদ্ধা জানে। সম্মানিত উপস্থিতি, এই বাংলাদেশ লাল সবুজের 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লাল সবুজের এই বাংলাদেশ আমরা পেয়েছি। যে দেশ আমরা পেয়েছি সেটা গত 55 বছরে লুণ্ঠিত হয়েছে। এখানকার সম্পদ লুণ্ঠন করেছে যারা ক্ষমতায় গেছে, যারা ক্ষমতার চেয়ারে গেছে, এমপি হয়েছে, চেয়ারম্যান হয়েছে, যারা মন্ত্রী হয়েছে, তারা এই দেশের সম্পদ লুণ্ঠন করে এই দেশটিকে তছনছ করে দিয়েছে। যার কারণে জুলাই বিপ্লব করতে হয়েছে। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমরা এই দেশকে পেয়ে আমরা একটা নতুন বাংলাদেশ হিসেবে গঠন করতে চাই। সম্মানিত উপস্থিতি, এই নতুন বাংলাদেশ গড়ার জন্য আজকে ন্যায় ইনসাফের কথা নিয়ে 10 দলীয় জোট আপনাদের কাছে এসেছে। এখানে একটি ভুল ধারণার আমি নিরসন করতে চাই। জামাত ইসলামীর কোন নেতা কর্মী কাজ করো, আমার নবীর কথা অনুসারে চালাও, সমাজ চালাও, দেশ চালাও, তাহলে আমি তোমাদের মন তোমাদের প্রাণকে কেড়ে নিলাম জান্নাতের বিনিময়ে। যারা এরকম কাজ করবে তাদেরকে আমি জান্নাত দেব। সে কথা কার? আল্লাহর। আপনারা যারা মুসলমান যেই দল করেন না কেন
আপনারাও তো এই কথা বলতে পারেন, নিজের জীবন, নিজের পরিবার, সমাজ, রাষ্ট্র সেই পথে চালাতে পারেন, তাহলে জান্নাতের আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে কিনে নেবেন। সুতরাং এই ভুল ধারণা সৃষ্টি করে লাভ নেই। আবার কেউ কেউ বলে কোরআন শরীফের কোন জায়গায় আছে, কোন সূরায় আছে যে অমুক মার্কায় ভোট দিলে বেহেশত পাওয়া যাবে। এই কথা ঠিক না। একটু আগে যেগুলো বললাম, ভালো কাজ করলে আল্লাহ এবং রসুলের পক্ষে যে কাজগুলো আছে, মানুষের সেবা, দেশের সমাজের সেবা, মানুষের উপকার, এই কাজগুলো করলে সেটা হলো ভালো কাজ। সেই ভালো কাজ করার জন্য আল্লাহ বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সুতরাং ভালো কাজ করার জন্য আমরা বলছি, আপনারাও বলেন, কোনো সমস্যা তো নাই। সুতরাং আগামীতে দাড়িপাল্লাকে বিজয় করার জন্য এই এলাকার সমস্ত মা বোনদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, উকিয়া টেকনাফের সমস্ত মানুষের কাছে এই 10 দলীয় জোটের পক্ষ থেকে আমি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন অত্র অঞ্চলের কৃতি সন্তান, সাবেক ছাত্র নেতা জনাব জাহিদুল ইসলাম। জনাব জাহিদুল ইসলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 10 দলীয় জোট মনোনীত বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে উকিয়া টেকনাফ আসনের জন্য মনোনীত অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর দাড়িপাল্লা মার্কার সমর্থনে আয়োজিত আজকের এই পথসভার সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন উকিয়া টেকনাফের আগামী দিনের কান্ডারি সংসদ সদস্য প্রার্থী জনাব অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, আজকের এই পথসভার অন্যতম প্রধান বক্তা বাংলাদেশ জামায়াত ইসলামী কক্সবাজার জেলার সাবেক সেক্রেটারি, কক্সবাজার বারবার নির্বাচিত সাবেক সভাপতি, উকিয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, উকিয়া টেকনাফের গণমানুষের প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, আজকের এই মঞ্চে 10 দলীয় জুড়ে সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত আমার গোয়েলমারাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় সংক্ষেপ, বক্তব্য দেওয়ার সুযোগ নেই, অন্য সময়ে সুযোগ করে বক্তব্য দেব। আমি আপনাদের এলাকার সন্তান, আমার বাড়ি কুন্দকার ফারা রত্নাপালং ইউনিয়নের। আজকে বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়, বাংলাদেশের মানুষ নতুন চায়, কারণ পুরাতনদের পরীক্ষা করা হয়েছে, তারা পরীক্ষায় ফেল করেছে। এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে নাই, এদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই। সুতরাং নতুন ভাবে মানুষ নতুন চায়, পুরাতনদেরকে বর্জন করেছে। দেখেন নাই, এদেশের সবচেয়ে সচেতন বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে ছাত্র সমাজ পুরাতনদেরকে প্রত্যাখ্যান করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরকে বিজয় করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, অথচ বাংলাদেশের 24-এর পরে যত নির্বাচন হয়েছে সবখানে শিবির বিজয় হয়েছে। এর মানে কি? এর বার্তা কি? পুরাতনরা দেশের মানুষের শান্তি দিতে পারে নাই, নতুন চাই। আজকে যেখানে শিবির নির্বাচিত করেছে, সেখানে দলমত সকল দলের ছাত্র সংগঠনকে শিবির বুকে ধারণ করে শিক্ষাঙ্গনগুলোতে আমূল পরিবর্তন করেছে। সুতরাং আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের আমিরে জামাত বলেছেন, আমরা একটি সমৃদ্ধ সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। হানাহানি বাড়াবাড়ির
বাংলাদেশ গড়তে চাই না। দেশের মানুষ যদি আমাদেরকে ক্ষমতা দেয়, সকল দলকে সাথে নিয়ে বাংলাদেশকে আমরা গঠন করব। সম্মানিত উপস্থিতি, আজকে দরকার হচ্ছে বাংলাদেশকে গঠন করার। বাংলাদেশে অনেক পিছিয়ে গিয়েছে। আমিরে জামাত বলেছেন, আমাদের নির্বাচিত কোন সংসদ সদস্য কোন পলট গ্রহণ করবে না, কোন সরকারি গাড়ি গ্রহণ করবে না। আমিরে জামাতের কথা হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চাই। সুতরাং এমন একজন প্রার্থীকে আপনাদের সামনে আমরা হাজির করেছি, যিনি 22 বছর চেয়ারম্যানই করেছেন, দুর্নীতির ছোঁয়া লাগেনি, 1 টাকার দুর্নীতি প্রমাণ করতে পারেনি। যেই সময়ে বাংলাদেশের বড় সমস্যা দুর্নীতি, বাংলাদেশ থেকে কোটি কোটি হাজার কোটি টাকা পাচার করেছে যারা অতীতে ক্ষমতায় ছিল তারা। আর এই সময়ে সৎ লোক হিসেবে যিনি 22 বছর পরীক্ষিত নেতা আপনাদের সামনে আমরা হাজির করেছি। আজকে উখিয়া টেকনাফের মানুষ সিদ্ধান্ত নিয়েছে দাঁড়িপাল্লাকে বিজয় করবে। আজকে আমরা এখানে একটা পথসভার আয়োজন করেছি, আপনারা জনসভায় রূপান্তরিত করেছেন। এটা কি আজকে এখানে গয়ের মারা দৃশ্য নয়। গতকালকে আমরা যে টেকনাফের পৌরসভায় পথসভা ডাক দিয়েছিলাম, টেকনাফের প্রতিটি বুথ কেন্দ্র থেকে হাজার হাজার লোক নিয়ে মিছিলকে জনসভা রূপান্তরিত করেছে। আমরা সেখান থেকে বাঁশছড়া ইউনিয়নের শাপলাপুরে গিয়েছিলাম, সেখানেও একই অবস্থা। মানুষের যে দল নেমেছে সেই দলকে থামানোর সাধ্য কারো নয়। আগামী 12 তারিখ দাঁড়িপাল্লার বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ কক্সবাজার জেলার সম্মানিত সেক্রেটারি প্রিয় ভাই জাহারুল ইসলামকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে একটি নির্বাচনী সঙ্গীত নিয়ে আসবেন বিশিষ্ট সুরকার ও শিল্পী প্রিয় ভাই আব্দুল মান্নান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওনারা উখিয়া টেকনাফ ঘুরি ঘুরি চাইও না, হ্যাঁ আজ কিন্তু চাই আবার লইও আসো আল্লাহ। ওরে কক্সবাজারের সাইর আসন, ওরে কক্সবাজারের সাইর আসন সাইলামাই, কক্সবাজারের সাইর আসনত আগাগোড়া সাইলামাই সাইলামাই সাইলামাই, দাড়ি ফালার বিকল্প নাই ও ভাই রে ভাই, দাড়ি ফালার বিকল্প নাই। কক্সবাজারের সাইর আসনত, কক্সবাজারের সাইর আসনত আগাগোড়া সাইলামাই সাইলামাই সাইলামাই, দাড়ি ফালার বিকল্প নাই ও ভাই রে ভাই, দাড়ি ফালার বিকল্প নাই। ওরে চারিবারের চেয়ারম্যান বলি মাইসে গড়ের সাফুর, ওরে তোরা আগাগোড়া সগই নাই রে অভিযোগ, হুজুরের নাই রে অভিযোগ। ওরে কক্সবাজারের সাইর আসনত, ওরে কক্সবাজারের সাইর আসনত আগাগোড়া সাইলামাই সাইলামাই সাইলামাই, দাড়ি ফালার বিকল্প নাই ও নাই রে নাই, দাড়ি ফালার বিকল্প নাই। ওরে সান্দাবাজে সুর ডাহাইতে গৌরী তো স্বাস্থ্য, জনগণ রুজুর রাইখে রে আস্থা ও ভাই রাইখে রে আস্থা। ওরে সান্দাবাজ সুর ডাহাইতে গৌরী তো স্বাস্থ্য, জনগণ হুজুর রাইখে রে আস্থা ও ভাই রাইখে রে আস্থা। হুজুর উন্নয়নের হতা হইতো, হুজুর উন্নয়নের হতা হইতো, ফাটাইও এমপি বানাই এমপি বানাই, দাড়ি ফালার বিকল্প নাই ও ভাই রে ভাই, দাড়ি ফালার বিকল্প নাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। শিল্পী আব্দুল মান্নানের সঙ্গীতে খুশি হয়ে কক্সবাজার জজ কোর্টের সিনিয়র আইনজীবী সহকারী আবুল হোসেন ভাই 1000 টাকা পুরস্কৃত করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আর বাড়িউল দে রাজা পালং ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ড আর বাবাসিল দে আলহাজ মির কাসম চৌধুরী 5 বারের মেম্বার আছিল এবং একবারের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে এবং বর্তমান রাজা পালং ইউনিয়নের চেয়ারম্যান আরো বাড়ি তাহলে আয় 1 মিনিট শেষ করি ইনশাআল্লাহ রাজা পালং ইউনিয়নের প্রত্যেক গলিতে গলিতে তাই বুঝি দাঁড়িপাল্লা জয় জয়কার চলবে ইনশাআল্লাহ অনারত রাজা হিসাবে খ্যাত এবং কক্সবাজার জেলার দীর্ঘদিনের যিনি বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন এবং উকিয়া থেকে যাকে আমরা অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী যিনি আমার বাবার পিতৃতুল্য আমার অভিভাবক অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দাঁড়িপাল্লার সমর্থনে আজকের এই নির্বাচনী পথসভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা, আগামী দিনের কাণ্ডারি, নতুন বাংলাদেশের নতুন নেতৃত্বের প্রতীক এবং আজকের এই পথসভার সম্মানিত প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, সংসদ সদস্য পদপ্রার্থী উকিয়া টেকনাফ, মঞ্চ উপবিষ্ট আছেন জেলা এবং উপজেলা জামাত ইসলামীর নেতৃবৃন্দ এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বাংলাদেশ আমার পার্টির কেন্দ্রীয় নেতা, কক্সবাজারের মিডিয়া জগতের অন্যতম নেতা, আপনাদের এই প্রিয় সন্তান, যিনি আমাকে 1996 সালে আমি যখন দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করেছিলাম উকিয়া টেকনাফের পার্লামেন্টে এমপি প্রার্থী হিসাবে, সারেক ভাই তখন আমার নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। আমার এই প্রিয় সারেক ভাই সহ আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আগামী 12 তারিখের যারা বিচারকের ভূমিকা যারা পালন করবেন, আপনারা আগামী 12 তারিখ রায় দেবেন, ঠিক কিনা বলেন? রায় কারা দিতে পারে? বিচারকেরা রায় দিতে পারে। এই রায় দেওয়ার ক্ষেত্রে যেন আমরা ভুল না করি, তার জন্য আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। বহুত দিন পরে সিধে এলাকা দিয়ান আর অত্যন্ত প্রিয় এলাকাইয়ান। আজ তো জামাত ইসলামের উকিয়ার আমিরা ছিলাম, প্রায় শুক্রবারে এই গয়ালমারা মসজিদের মাঝে আয় নামাজ পড়তাম, জুমা পড়তাম। আয় কিন্তু আমত করবে নদী গিরে জিভা আর নদী কিনা খানিবেন না কিনা? হ্যাঁ, আব্দুল হাকিম খান, আব্দুল হাকিম খান নদী গিয়ে, হ্যাঁ ওই আব্দুল হাকিম তো নয়। আমার রত্না ইউনিয়নের প্রাণ কেন্দ্র বলবো আমি এটা। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ব্যস্ত টিকট খারে দিব ন দিব এই কোরআন আয়াত দিবাম মাই হো দিয়ে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাত কারা পাবে? জান্নাতের টিকিট কারা পাবে? দুনিয়ায় মাই তো জান্নাতের টিকিট 10 জন ভাইয়ে দেন, 10 জন সাহাবী বলে জলিলে কদর সাহাবী, সাইর খলিফা এবং 800 জন আশারা এ মুবাশশিরা। সেই ভাগ্যবান 10 জন আল্লাহ রাসূলের সঙ্গে যারা ব্যস্ত টিকিট পাইয়ে
আর ব্যস্ত টিকিট বেশিবার কথা বাধ্য হইবতে মানুষই বাড়লো তারা তো ফাঁসি দরকার গণ আদালতত ফাঁসি এনে ফাঁসি নয় গণ আদালতে ফাঁসি দিতে রাতে এনে ফাঁসি দিতে খুব কষ্ট এখন ঘর কি হতো জামাত ইসলামের ব্যস্ত টিকিট বেচে আমার প্রিয় ভাইয়েরা আমরা দীর্ঘদিন এদেশে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে ঠিক কিনা বলেন আমরা আল্লাহর আইন চাই আমরা শরীয়তের শাসন চাই আমরা আল্লাহর পথে চলতে চাই আমি একা নয় আপনাদেরকে সাথে নিয়ে চলতে চাই আমাদের জীবন মরণের শেষ ঠিকানা কোথায় কোথায় অত জাহান্নাম নাকি জান্নাত ঠিক কিনা বলেন আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আমরা হক্কুল্লাহ হক্কুল ইবাদ দুটি ব্যাপার আপনাদের অনেকের এই নলেজে যারা আলম আছেন আল্লাহর কাজ এবং মানুষের কাজ আমরা বলি না মানুষ মানুষের জন্য ঠিক কিনা আমার তো অনেক কথা জমে আছে সময় নাই আমি নিজে অসুস্থ এরপর আনোয়ারি ভাই আসবে জন্য আমি কষ্ট করে আসছি আমি গত এক সপ্তাহ অসুস্থ ছিলাম ইনফেকশন হয়ে গেছিল ঠান্ডা লেগে আর কি এরপরও গয়াল মারার কথা যখন বলল আমি আর লোক সামাইতে পারি নাই চলে আসছে আপনাদেরকে সালাম দেওয়ার জন্য আপনাদের ভালোবাসা আপনাদের আদর এবং এখানে যারা যাদের কথা বলছি এখানে অনেক সময় আমি কাটিয়েছি এমন কোনো ঘর নেই এখানে আমি যাই নাই আমি সবাইকে চিনি এটা হনে হার দকদের দেখে না দক আছে কিনা দক আছে আর মাগরিবের নামাজ পড়ছি এটা মসজিদ দিয়া না তা গয়ালমার কেন্দ্রীয় মসজিদ মাই নামাজ পড়ছি এটা আর্মি অফিসার বলা দেখা হইল সত্তার আব্দুল সত্তারে কি নাম জি ক্যাপ্টেন সাহেব বললো হত হইল ঈদের হাত যেভাবে শক্ত করে দিয়ে ইয়ে এটা একজন চাইলেও তো অসুবিধা হইব খন্দক দক দে খমিবে এনে খন বাহাদুরি বেচাই খন রুস্তম আলী হইয়ে আর নামটিকে নাম দিও আতে বহুত ধরনের দক আছে আমরা কাকে দক দিতে আর আমি দক দিতে না চাই দক জবানায় বেশি যোগী মারামারি হাডাহাডি দরাদরি সাদাবাজি এই মানুষ এখন বুঝবে কি মানুষ বহুত শিয়া না এখন গয়াল মারাম মাঝে সহ্য হইবার ফটো বাদে ডাকা সহ্য চলের যার কই ফটো ঘটে যার কই মোবাইলে যার কই আর এবার কোনো সুযোগ আছে না খারে তো অর্ধ অর্ধে শিয়ার এক কেনা করে ফাইল হইব দুগুণ এটা আসছে আজাই বেলাইব খবরদার আয় জমাতর আমির সাহেব এবং বিএনপির সভাপতির লোকের বৈঠক করছি আর জমাতর আমির সাহেব আছে জমাতর আমির সেক্রেটারি বিএনপির আমির সেক্রেটারি দুজন কথা হই আজি আই কিছু গুরুত্বপূর্ণ আগে জজ সাহেবকে দায়িত্ব দিয়ে পালন করিবেন না পালন কালে গেলাম এটা যাইয়ে রে আর বিএনপির সভাপতিরও ডাকি জমাতর সভাপতিরও ডাকি আমির সাহেবেরও ডাকি দুজন আসছে আইয়ের হয়ে যে আমি তোমার কেন তো দুজন কথাই হতারা দুজন ভালো আছে যা কেন গলাগুলি করা আছে তার খুব তারা গলাগুলি করল তাহলে তোমার ভিতরে কোনো অভিযোগ আছে না কথা আর ভিতরে কোনো অভিযোগ নাই তো এই অভিযোগ তো মানুষে আনার কাছে ইয়ে দেয় না মানুষ আর আবার হঠাৎ অভিযোগ দিও মানুষ কষ্ট তুলে আর কাছে ইয়ে দুঃখ করলে আর কাছে ইয়ে এখন এবার দল দিয়ে কোনো দুঃখ তৈরি যা খাওয়া যায় এই যে 5ই আগস্ট 2024 সালের 5ই আগস্টের পরে ইংরেজি সত্যি আর নোয়াগুড়ি রাজনীতি করতে চাইতে নাকি ন আর নতুন রাজনীতি আমাদের নতুন রাজনীতি কি ন্যায়ের পক্ষে তখন সততার পক্ষে তখন ইসলামের পক্ষে তখন এখন হিন্দু ও জামাত ইসলামী কৃষ্ণ নায়করকে কি নাম দেয় কৃষ্ণ মন্দিরে আর নমিনেশন দিয়ে আর কল্যাণ আসরত এমপি এবার আগর জমাত আছে না এক এক ওয়ার্ড হনগুলিতে 5 নম্বর ওয়ার্ডের বিএনপি সভাপতি
এবার রাতে বকুল মানুষ তার হইয়ে ঘটনা হবে। হ্যাঁ এই তো এই এখন দলে দলে আইয়ের, হ্যাঁ দলে দলে আইব বুঝে, তারা বুঝে ইতার আইয়ের। আবার কদম বুঝি শুধু সুযোগের সুবিধা লইবেন লাই, বুঝি সুযোগ সুবিধা লইবেন লাই। আবার খদুনের কাছে যার খদুন নোয়া মানুষ দেখা যার খদুন মানুষের মুয়াতি অসম্ভব সতর্কতা করিব। বাংলাদেশের মানুষ বসিয়া না আইজ না ওনারা হতে শিয়া নইলে আরা আল্লাহর আইন চাই, সৎ লোক শাসন চাই, এর কোন বিকল্প সমাধান নাই। বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের অগ্রসর, আর অনরার ভাগ্যের পরিবর্তন, সৎ মানুষের শাসন, আল্লাহর আইন এবং সৎ মানুষের শাসন, কোন বিকল্প নাই। অবাধি ফাঁকবার একবার বাঘ হয় 47 ওই না 47 হইতে আবার 71 পর্যন্ত আর এখনো শান্তি পাই না ভাই। 71 হইতে আবার 24 পর্যন্ত কোনো শান্তি আসলাম না নাই, শান্তি হইতে নয় বাদি শান্তি ঘটে কোরআন হাদিসের মুখে শান্তি, আল্লাহর কত শান্তি, আল্লাহর আইনের পক্ষে শান্তি, আল্লাহর আইন পক্ষে বুদ্ধিমানের মধ্যে শান্তি, অন্য কোনো দিকে শান্তি নেই। আমার প্রিয় সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরকে প্রথমে বলেছি আপনারা বিচারক আজকে তার ভাইয়া ওনার দাম কত দিয়া, হ্যাঁ ওনার দাম বহুত বেশি আজিয়া। আর আর আনোয়ার শাহ বলতে কি ফরিয়াদি, ফরিয়াদি মানে বুঝুন তো যে আরে দহ এবার দেখতো না হনো জামাত ইসলামী দল দেয়, আনোয়ারে কোনো প্রতি দিন জামাত ইসলামী প্রতি দেয়, আল্লাহ জানের পক্ষে, সৎ লোকের শাসনের পক্ষে। আর দায়িত্ব দিনের আছেন ওনারা হয়ে দেখবে, ওনারা বিচারক কলরে সতর্ক করিয়ে ওনারা এখন কিন্তু মানুষ সতর্ক হইয়ে দেখা যায় সারে মিকাতে যে আওয়াজ আইয়ের, সারে মিকাতে যে খবর আইয়ের, ইয়ান হইলে আনন্দের খবর, ইয়ান হইলে আল্লাহর রহমত বরকত ইনশাআল্লাহ আর পক্ষে বিজয় আমাদের জন্য অপেক্ষা করছে ইনশাআল্লাহ। দাড়ি পাল্লা জিতবে আসলে ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে জানি, সামনে আরো বক্তব্য আসবে, কথা বলবো। আমার এরপর একটা জরুরি কাজ, আমাকে একটু ইউনিট যেতে হবে। ও অনেক লোক আমার বসে আছে, আমি ছুটিতে এসেছি যে আপনার কাছে, আপনাদের কাছে ছুটি যাই। আমার প্রিয় নেতা আনোয়ারি সাহেব কথা বলবেন আপনাদের সামনে। তিনি আমাদের নেতা, তিনি আমাদের নতুন নেতৃত্বের প্রতীক। আমরা আমাদের শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ নেতৃত্বকে আপনাদের সামনে উকিয়াটাকে আপনাদের সামনে আমরা পেশ করেছি। আমরা সবাই তার সাথে থাকবো, তার পক্ষে ভোট দেব। এনে যারা আইসুন ওরা তো বেগুন দিবেন না মানুষ, ওরা চেয়ারে দিলে বোঝা যাত, কিন্তু যারা নয় আর পর্দার আড়ালে মা বই নন, ইদারা সালাম দিয়া বলিব আনোয়ারের সালাম, দাড়ি পাল্লা সালাম, উদা নিজ দিলেও তো নয়, দায়িত্ব পালন নইব। আপনারা বিচারকের আসন হয়ে বসে বেকইছে আলহামদুলিল্লাহ হন আল্লাহর কাছে দায়ী নইবেন। এই তো কথা, আমি দাড়ি পাল্লার পক্ষে ভোট চেয়ে, আনোয়ারি ভাইয়ের পক্ষে ভোট চেয়ে আপনাদের সবাইকে সালাম দিয়ে আমার জন্য দোয়া করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জনাব অ্যাডভোকেট শাহজালাল চৌধুরীকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। সংগ্রামী গোয়ালমারাবাসী, আজকের এই জামাত ইসলামীর মনোনীত প্রার্থী, দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী জনতা অধ্যক্ষ মোহাম্মদ আনোয়ারের সমর্থনে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে, বিশাল পথসভায় এই পর্যায়ে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলার সংগ্রামী আমির, কক্সবাজার 4 সংসদীয় আসনের 10 দলীয় জোটের মনোনীত প্রার্থী, সংগ্রামী জননেতা, আগামীর উকিয়া টেকনগরের ভবিষ্যৎ জননেতা অধ্যক্ষ মোহাম্মদ আনোয়ারি, জননেতা অধ্যক্ষ মোহাম্মদ আনোয়ারি এখন গুরুত্বপূর্ণ বক্তব্য প্রধান অতিথির বক্তব্য রাখছেন।
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত আজকের এই পথসভার সম্মানিত সভাপতি, আজকের এই পথসভার প্রধান বক্তা, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জামাত ইসলামের সাবেক জেলা সেক্রেটারি, নন্দিত জননেতা জনাব অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, আজকের এই সমাবেশের বিশেষ অতিথি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা, বর্তমান কক্সবাজার জেলা জামাতের সেক্রেটারি জনাব জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার বাংলাদেশ এবি পার্টির কেন্দ্রীয় নেতা, কক্সবাজারের এই কৃতি সন্তান, বিশিষ্ট লেখক সাংবাদিক জনাব শামসুল হক শারেক ভাই, উপস্থিত উপজেলা আমির সহ জামাত ইসলামের নেতৃবৃন্দ, সম্মানিত মুরব্বীগণ, সর্বস্তরের অত্র এলাকার জনগণ, সাংবাদিক বৃন্দ, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি প্রথমেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি মাগরিবের পরে সুন্দর এই নীরবতায় আমাদের সবাইকে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আসলে আমি বক্তৃতা কি দিয়ে হইলে পারি বেগিন হইলে আর নেতাগুলো আজিয়া যা হইয়ে আর তো বেশি কথা হইবেন নাই। অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী আজ এতে প্রথম হয়তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করে, তখন সারাদিন শাহজালাল চৌধুরী হয়তো ইউনিয়ন থাকে সারাদিন মাগরিবের পরে তাই আইয়ের আয় তো প্রথম নির্বাচন করছি, আয় তো করত বই দেখি শাহজালাল চৌধুরী আয় দিয়ে আয় করত বই দেখি মানুষ হতে করত বইতে কেন করি এখানে নেলিলে বাড়ানো হইব না, নেলি বাদে মন তো হয়েছে শাহজালাল চৌধুরী হতা নড়বে আমাদের চেয়ারম্যান হই আই বিশ্বাস কিনা পারিস আর তো বিশ্বাস না লাগে, বাস্তবতা হচ্ছে আর তো বিশ্বাস না লাগে। কারণ নির্বাচন করতে আমরা দেশের সাধারণ জনগণ এক বিশাল ফারল লই, ঠিক কিনা? মুস্তাক আহমদ চৌধুরী বিশাল জমিদার, তখন তাই টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি, বিএনপি তখন ক্ষমতা, শাহজাহান চৌধুরী তখন এমপি, রানিং এমপি, তারপরে সালাউদ্দিন সাহেব তখন কি মন্ত্রী, ইতার আশা বলতে মুস্তাক চৌধুরীর গরত যতবার টেকনাফ যা মোকাবেলা করি আয় যে চেয়ারম্যান হয়ে বলে শাহজালাল চৌধুরী আত্মবিশ্বাস লাগে। এরপরে আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত ফলাফল আই প্রথমবার 2003 সালত প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হই। আলহামদুলিল্লাহ এর পরেতে আসি জনগণের সাথে আসছিলাম এবং অত্যন্ত প্রতিকূল পরিবেশের পরেও আলহামদুলিল্লাহ জনগণের ভালোবাসায় একটানা 22 বছর চেয়ারম্যানের দায়িত্ব পালনের সুযোগ হইয়ে তো ইয়ান হতান হয়ে দিয়ে শাহজালাল চৌধুরীর হঠাৎ রেশ ধরি ওনার সামনে একটা প্রকাশ করলাম দিই একখান বিশ্বাস আর তৈরি, জনগণ যদি চায় যে কোনো পরিবর্তন তারা আনতে পারে, ঠিক কিনা? যতই শক্তিশালী হোক, গত জুলাইয়ে আমাদের ছাত্ররা যে আন্দোলন করেছে সেই সময় কি সরকার কম শক্তিশালী ছিল বলেন? কিন্তু কি প্রমাণ হয়েছে? জনগণ যখন জেগে ওঠে, তারা যখন সাহস নিয়ে দাঁড়িয়ে যায়, প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক সেই বিজয় থামাতে পারে না। ইনশাআল্লাহ উখিয়া টেকনাফে দাঁড়িপাল্লার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, বুকে সাহস নিয়ে মানুষ রাস্তায় নেমেছে, কোন শক্তি জনগণের বিজয়কে হারিয়ে দিতে পারবে না ইনশাআল্লাহ। আসুন আমি দুই একটা কথা আপনাদের সামনে বলে শেষ করব।
24-এর আন্দোলন কেন হয়েছিল? বলে যে বৈষম্যের বিরুদ্ধে। কি বৈষম্য ছিল? শুরুটা হয়েছিল চাকরি নিয়ে। কি নিয়ে? চাকরিতে কোটা। চাকরিতে কি কোটা? তার মানে হচ্ছে মেধাবী হলেও কি হলো, মেধাবী হলেও রাজনৈতিক আনুকূল্য না থাকলে, টাকা পয়সা না থাকলে, আমলা না থাকলে সে মেধাবী হলেও চাকরি পাবে না। মেধাবী হলেও কি চাকরি পাবে না। আরেকজনের মেধা নাই কিন্তু মামা বাগিনা আছে, রাজনৈতিক আনুকূল্য আছে, টাকা আছে, মেধা নাই, সে চাকরি পাবে। এটা বৈষম্য না? সেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন কি হয়েছিল? শুরু হয়েছিল। সেই বৈষম্যের বিরুদ্ধে এই আন্দোলনকে কেন্দ্র করে সরকারের পতন হয়েছিল। সুতরাং এই বৈষম্যতা আমরা এখন প্রত্যেকটা জায়গাতে আমরা দেখতেছি, ঠিক কিনা? কি কি বৈষম্য আছে দেখুন। বৈষম্য হলো একজনের 2 বেলা পেট ভরে খাওয়ার সামর্থ্য নাই, আরেকজন এমন ভাবে খায় সে যেগুলো খাওয়ার পরে অতিরিক্ত ফেলে দিয়েছে তার মূল্য 1000 টাকা, ঠিক কিনা? একজনের মাথার উপর ছানি নাই, সে তেরফাল দিয়ে তার মাথা গুজার ঠাই করে আরেকজন 10 তলায় থাকে, ঠিক কিনা? এটার নাম হচ্ছে কি বৈষম্য। একজনের অসুখ হলে চিকিৎসা করার টাকা নাই, সে সদর হাসপাতালের ফ্লোরের মধ্যে গড়াগড়ি খায়, আরেকজন অসুস্থ হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নিয়ে যায়, ঠিক কিনা? এটার নাম হচ্ছে কি বৈষম্য। এভাবে বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি হয়েছিল। সেই বৈষম্য থেকে জাতিকে মুক্ত করার জন্য জুলাইয়ের আন্দোলন হয়েছিল, ঠিক কিনা? এই আন্দোলন আপনারা কি আগের সে বাংলাদেশ চান যেখানে বৈষম্য আছে, যেখানে সন্ত্রাস আছে? সে বাংলাদেশে আপনারা চান? আমরা নতুন বাংলাদেশ চাই, ঠিক কিনা? সেই নতুন বাংলাদেশ যদি আমরা তৈরি করতে চাই তাহলে সত্যের পক্ষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা জানেন অতীতে 54 বছর যারা এই বাংলাদেশকে শাসন করেছে, 54 বছর আমরা যাদেরকে ক্ষমতার মসনদে পাঠিয়েছি, সেই 54 বছরেও তারা দেশে বৈষম্য দূর করতে পারে নাই, যার কারণে জুলাইয়ের আন্দোলন হতে হয়েছে। বাংলাদেশের সংবিধান প্রত্যেকটা নাগরিককে 5টি মানবাধিকার দিয়েছে, অর্থাৎ যারা ক্ষমতায় যায় তাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা নাগরিকের 5টা অধিকার নিশ্চিত করা। কি কি? ভাত, কাপড়, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, ঠিক কিনা? এবার আপনারা বলুন, যারা 54 বছর ক্ষমতায় ছিল তারা কি দেশের মানুষের 5টি অধিকার পূরণ করতে পেরেছে? পারে নাই, পারে নাই। তাই আমরা এমন একটি নতুন বাংলাদেশ চাই যে বাংলাদেশে প্রত্যেক মানুষের 5টি অধিকার আমরা পূরণ করবো ইনশাআল্লাহ। আপনারা বলতে পারেন ভাই 54 বছরে তারা পারে নাই, আপনারা কিভাবে পারবেন? আপনাদের কি ম্যাজিক আছে? 54 বছর তারা পারে নাই, আপনারা কিভাবে পারবেন? একটা প্রশ্ন আছে কি নাই? আছে। আমরা বলতে চাই 54 বছর তারা কেন পারে নাই? একটা কারণে তারা 54 বছর সময় পেয়েও এদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই। সেই কারণটা হচ্ছে এই 54 বছর গোটা বাংলাদেশ দুর্নীতিতে নিমজ্জিত ছিল, ঠিক কিনা? আপনারা শুনলে আশ্চর্য হবেন, যে দেশে একজন গরিব মানুষের মাথা গোজার ঠাঁই নাই, তেরপালের ছানে দিয়ে তাকে থাকতে হয়, টুটতে বইয়ার মাইলেও কি জায়গায় সাল উড়াই জায়গায়। এই দেশে যদি একজন মন্ত্রিত্ব বিদেশ মাস যদি 360 টান গত্তা হেদয়, 360 টান গড় আছে একজন মন্ত্রিত্ব, তাহলে কেন দুর্নীতির মাধ্যমে ওনারা যে অধিকার আসীন, ওনারা যে হক আসীন, ওনারা যে প্রাপ্য আসীন, ওনার হক ওনারা নফল, দুর্নীতির মাধ্যমে কিছু সংখ্যক মানুষ হাজার কোটি টাকার মালিক হয়ে দেশে বিদেশে টিয়া তারা কি করছে? পাচার করছে। ইনশাআল্লাহ
আমরা কথা দিচ্ছি, জামাত ইসলামীকে আপনারা যে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করেন, এই দেশ পরিচালনা করার সুযোগ দেন, ইনশাআল্লাহ বাংলাদেশে দুর্নীতি থাকবে না। এটা আমরা প্রমাণ করে দিয়েছি। জোট, সারদলীয় জোটের আমলে জামাত ইসলামের দুইজন নেতা মাওলানা মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ 5 বছর 3টা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন, ঠিক কিনা? এই 5 বছর মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার পরে, তাদের সেই মন্ত্রণালয়কে ক্ষমতা দেওয়ার পরে তন্ন তন্ন করে তদন্ত করা হয়েছে। সারা বিশ্ব অবাক বিস্ময়ে তাকিয়ে দেখেছে জামাত ইসলামের 2জন মন্ত্রণালয়ের মন্ত্রীর মন্ত্রণালয়ে 2 টাকার দুর্নীতি খুঁজে পাওয়া যায় না। তাহলে আমরা প্রমাণ করেছে কিনা? ইনশাআল্লাহ আগামী দিনে সেই নিজামী সাহেবের উত্তরসূরিদেরকে, মুজাহিদের উত্তরসূরিদেরকে যদি আপনারা নির্বাচিত করেন, বাংলাদেশে দুর্নীতি হবে না। আর দুর্নীতি না হলে কোনো টাকা পাচার হবে না। দুর্নীতি না হলে বাংলাদেশের ইনকাম দিয়ে, বাংলাদেশের টাকা দিয়ে প্রত্যেক মানুষের অধিকার পূরণ করা সম্ভব হবে ইনশাআল্লাহ। তারেক রহমান সাহেব দেশে আসার পরে বলেছেন, উই হ্যাভ প্ল্যান। আমাদের কি আছে? প্ল্যান আছে। আমি বলতে চাই ভাই, প্ল্যান খুব সহজ, কিন্তু প্ল্যান বাস্তবায়ন করা সহজ নয়। আপনার প্ল্যান আছে, আমরা বিশ্বাস করি, কিন্তু এটাও বিশ্বাস করি আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন এই বাংলাদেশ পৃথিবীতে দুর্নীতিতে কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছিল। যারা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে তাদের কাছে পরিকল্পনা থাকতে পারে, কিন্তু তাদের কাছে সৎ যোগ্য নেতৃত্ব নাই, দুর্নীতিমুক্ত নেতৃত্ব নাই। সুতরাং যারা দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারবে না, তারা পরিকল্পনা বাস্তবায়ন করে এদেশের মানুষকে শান্তি দিতে পারবে না। তাই আজকে তারা নতুন ফন্দি শুরু করেছে। কি শুরু করেছে? ফ্যামিলি কাপ। কি কাপ? ফ্যামিলি কাপ। কত? 50 কোটি করে ফ্যামিলি কার্ড কি করবে? বাংলাদেশের মানুষ আছে 18 কোটি, এখন 50 কোটি ফ্যামিলি কার্ড কার জন্য? বা এটা নতুন করে মানুষকে বলার তো আর কিছু নাই। এখন মানুষকে ধোঁকা দিয়ে আবার তাদের ভোট নিয়ে ক্ষমতার মস্তদে যাওয়ার উদ্দেশ্যে নতুন নতুন ফন্দি তৈরি করা হয়েছে। আমরা এই ফ্যামিলি কার্ড বলি না, আমরা বলি মানুষের অধিকারের কথা। আমার অধিকার যদি আমি পাই, এদেশের প্রত্যেকটা জনগণ যদি যার যার অধিকার পায়, তাহলে কোনো কার্ড লাগবে না। কার্ড ছাড়াই এদেশের মানুষ সচ্ছলতা অর্জন করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, উকিয়া টেকনাফ পৃথিবীর ইতিহাসে অনন্য একটি জায়গা হচ্ছে উকিয়া টেকনাফ। আল্লাহ তাআলা প্রাকৃতিক সম্পদে এই উকিয়া টেকনাফকে ভরপুর করে দিয়েছেন, ঠিক কিনা? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকতের 120 কিলোমিটার যদি বলা হয়, তার 100 কিলোমিটার হচ্ছে উকিয়া টেকনাফে। দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ কোথায়? উকিয়া টেকনাফে। বঙ্গোপসাগর উকিয়া টেকনাফে, পান সুপারি উকিয়া টেকনাফে, লবণ উকিয়া টেকনাফে, মাছ উকিয়া টেকনাফে, সমুদ্র যেটা বলা হয় স্থল বন্দর সীমান্ত বাণিজ্য উকিয়া টেকনাফে, নাফ নদী উকিয়া টেকনাফে, প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন উকিয়া টেকনাফে। উকিয়া টেকনাফে আল্লাহ তাআলা প্রাকৃতিক সম্পদে ভরপুর করে দিয়েছেন, তারপর আমাদের ভাগ্য বদলায় না। কারণ কি? আমি মনে করি সৎ এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে উকিয়া টেকনাফের এই সম্পদকে যদি আমরা সুষম বন্টনের মাধ্যমে একটি ব্যবস্থা আমরা তৈরি করতে পারি, উকিয়া টেকনাফের কোনো মানুষ না খেয়ে থাকবে না, উকিয়া টেকনাফের কোনো ছেলে বেকার থাকবে না, উকিয়া টেকনাফের প্রত্যেকটা মানুষের জন্য সম্মানজনক বৈধ ব্যবসার রাস্তা খুলে যাবে ইনশাআল্লাহ। একটি নতুন উকিয়া টেকনাফ আমরা উপহার দিতে চাই। প্রিয় ভাইরা, সেজন্য আসুন সেটা আমরা বাস্তবায়ন করতে চাইলে সকলে ভেদাভেদ বলে দাঁড়িপাল্লার পক্ষে আজকে ঐক্যবদ্ধ হতে হবে ইনশাআল্লাহ।
সেই জোয়ার ইতিমধ্যে কি হয়েছে, শুরু হয়েছে। আমাদের যুবকদের মাঝে নতুন স্বপ্ন জেগেছে। সেই স্বপ্নের বাস্তবায়ন আমরা দেখেছি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে সাদিক কায়েম যে দাঁড়িয়েছিল, তারা তার বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করেছিল। তারা বলেছিল, আমিও জানি তুমিও জানি সাদিক কায়েম পাকিস্তানি, ঠিক কিনা? এটা কেন বলা হয়েছিল? সাদিক কায়েমকে অজনপ্রিয় করার জন্য বলা হয়েছিল। কিন্তু তার বিরুদ্ধে এত বড় অপবাদ দেওয়ার পরেও সাদিক কায়েমকে ভোট দিয়েছে কিনা? কেমন ভোট দিয়েছে? দ্বিগুণের চেয়ে বেশি কি দিয়েছে? ভোট দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের কলিজা, ঠিক কিনা? বাংলাদেশের হৃৎপিণ্ড হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঠিক কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গোটা বাংলাদেশ ছাড়াই, ঠিক কিনা? সেই সচেতন ছাত্র সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরকে, সাদেক কায়েমদেরকে বিপুল ভোটে বিজয় করার মধ্য দিয়ে নতুন বাংলাদেশের বিজয়ের সূচনা করেছে। ইনশাআল্লাহ আমরা দেখতেছি আপনারা নতুন নতুন ন্যারেটিভ সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছেন। মিথ্যা সমালোচনা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছেন। আমরা বলতে চাই, দেশের 5টি শীর্ষ বিশ্ববিদ্যালয়ে এত ষড়যন্ত্র করার পরেও আপনারা ছাত্র দলকে জিতাতে পারে নাই, ছাত্র শিবির বিজয় হয়েছে। আগামী নির্বাচনেও যতই ষড়যন্ত্র করেন, যতই ন্যারেটিভ তৈরি করেন, যতই সমালোচনা করে মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেন, কোনো কাজ হবে না। এদেশের মানুষ জেগে উঠেছে। বিশ্ববিদ্যালয়ের মতো সারা দেশে মানুষ ইসলামী আদর্শের বিজয়ের মধ্য দিয়ে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ। তাই সবাই যেভাবে বলেছে, এখন সাহস নিয়ে দাঁড়াতে হবে, ভোট কেন্দ্রে যেতে হবে, ভোট বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা করতে হবে ইনশাআল্লাহ। আমাদের আমির জামাতে বলেছেন, নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ব, সবাই মিলে বাংলাদেশ গড়ব। আমরা জাতির শাসক হব না, আমরা সেবক হব, ঠিক কিনা? ইনশাআল্লাহ জামাত ইসলামী যদি নির্বাচিত হয়, দাড়িপাল্লা যদি নির্বাচিত হয়, আপনারা শাসক দেখবেন না, আপনারা সেবক দেখবেন। দাড়িপাল্লা যদি নির্বাচিত হয়, আপনারা একজন মাত্র এমপি দেখবেন, এমপির ডানে বামে আর কোন এমপি থাকবে না। জামাত ইসলামী যদি নির্বাচিত হয়, প্রত্যেকে যার যার ব্যবসা করবেন, সিন্ডিকেট থাকবে না, চাঁদাবাজ থাকবে না, কারো ব্যবসায় হস্তক্ষেপ করার কেউ থাকবে না ইনশাআল্লাহ। আমরা সেভাবে আমাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, আমাদের হাজার হাজার যুবকদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। কেউ যদি আমাদেরকে দুর্বল মনে করে, তিনি নিঃসন্দেহে ভুল করবেন, ঠিক কিনা? আমাদের সাথে জুলাইয়ের শক্তি রয়েছে, ঠিক কিনা? জুলাইয়ের শক্তি আছে এনসিপি। এনসিপি কাদের সাথে আছে? আমাদের সাথে ইসলামী শক্তি রয়েছে, ঠিক কিনা? আমাদের সাথে মুক্তিযুদ্ধের শক্তি রয়েছে। কর্নেল অলি আহমদ বীর বিক্রম একজন মুক্তিযোদ্ধা, ঠিক কিনা? আমাদের সাথে গোটা বাংলাদেশ রয়েছে। ইনশাআল্লাহ বাংলাদেশের সে জনগণকে সাথে নিয়ে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর সাহায্য নিয়ে উকিয়া টেকনাফে ভোট বিপ্লবের মাধ্যমে দাড়িপাল্লাকে বিজয় করে এদেশের গরিব দুঃখী মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব ইনশাআল্লাহ। আপনাদের সকলের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই, এবং আপনাদের মাধ্যমে আমার মা বোন যারা বাড়িতে আছে, আমার মা বোনদের কাছে আমার সালাম পাঠাতে চাই, আমার মা বোনদের দোয়া চাই। আলহামদুলিল্লাহ বিপ্লবের ক্ষেত্রে আমার মা বোনরা আপনাদের সে পিছনে নাই, এগিয়ে আছে ইনশাআল্লাহ। আমার মা বোনরাও ভোট কেন্দ্রে যাবে
আগামী 12 ফেব্রুয়ারি উকিয়া টেকনাফে ঐতিহাসিক ভোট বিপ্লবের মাধ্যমে দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লার বিজয় মানে রিকশাওয়ালার বিজয়, দাঁড়িপাল্লার বিজয় মানে সিএনজিওয়ালার বিজয়, দাঁড়িপাল্লার বিজয় মানে শ্রমিক জনতার বিজয়, দাঁড়িপাল্লার যুবক মানে যুবক তরুণদের বিজয়, দাঁড়িপাল্লার বিজয় মানে এদেশের মুক্তিকামী মানুষের বিজয়। সেই বিজয়ের আকাঙ্ক্ষা নিয়ে, সেই বিজয়ের অপেক্ষা করে, সেই বিজয় নিশ্চিত করার জন্য সকলের দোয়া আছে, মহান আল্লাহর কাছে দোয়া আছে। আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 10 দলীয় জোট জিন্দাবাদ, উকিয়া টেকনাফের মুক্তিকামী মানুষ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের আজকের প্রধান অতিথি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে সমাপনী বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী রত্না পালং ইউনিয়নের সম্মানিত সভাপতি মাস্টার মোহাম্মদ হাশেম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী তথা 10 দলীয় জোটের আজকের এই দাড়িমাল্লা মার্কার সমর্থিত প্রার্থী পক্ষে আজকের এই পথসভার সম্মানিত অতিথিবৃন্দ এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত সম্মানিত ভোটার ভাইরাম, আপামর জনসাধারণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বক্তব্য রাখবো না, শুধুমাত্র আপনারা দলে দলে মিছিলে মিছিলে যে আজকে এই পথসভায় অংশগ্রহণ করে আজকের এই পথসভাকে সফল ও সার্থক করেছেন। আমি আশা করি আগামী 12 ফেব্রুয়ারি আমরা এইভাবে দলে দলে মা বোন সহ আমরা 12 তারিখ ফেব্রুয়ারির 12 তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমরা দাড়িপাল্লা মার্কার প্রার্থীকে আমরা সংসদে পাঠাবো এবং ফুলের মালা দিয়ে আমরা আবার সেই আনন্দে মিছিল করব। সবাইকে ধন্যবাদ। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। দাড়িপাল্লা জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ, 10 দলীয় ঐক্যজোট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Takbir!